আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ন্যাশনাল ইনস্টিটিউট অফ বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি পদ অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকরিক 17 জানুয়ারি 2026 লিখিত পরীক্ষা হয়েছে। গণিত অংশটুকুর সমাধান দেখি। প্রথম প্রশ্ন, একটি গড়ের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ। প্রস্থ x মিটার হলে দৈর্ঘ্য হবে 3x মিটার। প্রতি বর্গ মিটারে 7.50 টাকা দরে ঘরের মেঝে কার্পেট দিয়ে মুড়তে মোট 1102.50 টাকা ব্যয় হয়। প্রশ্ন বলছে ঘরের দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করুন। তাহলে প্রস্থ x মিটার হলে দৈর্ঘ্য হবে 3x মিটার, ক্ষেত্রফল হবে 3x বর্গ মিটার। এখন আমরা দেখি যে 7.50 টাকা খরচ হচ্ছে 1 বর্গ মিটারে, 1 টাকা খরচ হয় কম বর্গ মিটারে, অতএব 1102.50 টাকা খরচ হবে 147 বর্গ মিটারে। তাহলে 3x স্কোয়ার সমান 147, এইখান থেকে x এর মান বের হয়ে যাবে 7 মিটার। তাহলে প্রস্থ সমান 7 মিটার, দৈর্ঘ্য হবে 3 সাথে 21 মিটার। আচ্ছা, পরের প্রশ্নে আসি। নাসির সাহাবের মাসিক মূল বেতন হচ্ছে 27,650 টাকা। বার্ষিক মোট আয়ের প্রথম 1,80,000 টাকার আয়কর শূন্য। পরবর্তী টাকার উপর আয়করের হার 10 টাকার হলে আয়করের হার মানে কি, মানে 1 বছরের টাকা, মানে 100 টাকায় তাকে আয়কর দিতে হবে 10 টাকা। নাসির সাহেব কত টাকা আয়কর দেন? তাহলে আমরা দেখি যে 1 মাসের মূল বেতন হচ্ছে 27,650 টাকা, 12 মাসের মূল বেতন হবে 3,81,800 টাকা। আয়কর দেন মানে ইনকাম থেকে, মানে মোট আয় থেকে যদি আমার এই যে 1,80,000 টাকা বাদ দেয় তাহলে থাকবে 1,51,800 টাকা। আয়করের হার 10 টাকা, তাহলে 100 টাকার বা 100 টাকায় আয়কর দেন 10 টাকা, 1 টাকায় কম দিবে, অতএব 1,51,800 টাকায় আয়কর দেন হচ্ছে 15,180 টাকা। ঠিক আছে? আচ্ছা, সহজ প্রশ্ন ছিল এটা। পরের প্রশ্নে আসি। a প্লাস বি প্লাস সি ইকুয়াল 2 হলে এ বি প্লাস বিসি প্লাস সি ইকুয়াল 1 হলে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার প্লাস সি প্লাস এ হোল স্কোয়ার এর মান কত? এখন প্রদত্ত রাশিতে দেওয়া আছে এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার প্লাস সি প্লাস এ হোল স্কোয়ার, এটা রাশিতে দেওয়া আছে। যদি আমরা ভেঙে নেই তাহলে সর্বশেষ এদিক পাওয়া যাবে 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার প্লাস 2c স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 3a। এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র বসাইছি, বর্গের সূত্রগুলো বসানো হয়েছে। 2 কমন নিলে পাওয়া যাবে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এখন আমরা দেখি উদ্দীপকে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারে কিন্তু মান দেওয়া নাই। তাহলে প্রশ্নের যেহেতু দেওয়া আছে a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু উভয় পাশে বর্গ করলে পাওয়া যাবে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2c ইকুয়াল হচ্ছে 2 2 4। এখান থেকে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মান পাওয়া গেল 2। মানটা বসাই দেই, 2 2 4 প্লাস 2 একে 2 ইকুয়াল হচ্ছে কি 6, 4 2 ইকুয়াল 6। আচ্ছা, পরের প্রশ্ন। 2025 সালে অনেকবার আসছিল। উৎপাদকে বিশ্লেষণ করুন। এক্স কিউব প্লাস 6x স্কোয়ার প্লাস 11x ওয়াই স্কোয়ার প্লাস 6y কিউবের উৎপাদকে বিশ্লেষণ করুন। বেশ কয়েকভাবে করা যায়, এটাই সহজ আমার কাছে মনে হয়। এক্স কিউব আমরা যদি ভেঙে নেই, এক্স কিউব প্লাস 6x স্কোয়ারকে এক্স স্কোয়ার ওয়াই প্লাস 5x স্কোয়ার ওয়াই প্লাস 11কে যদি ভেঙে নেই 5x স্কোয়ার এক্স ওয়াই স্কোয়ার প্লাস 6x ওয়াই স্কোয়ার প্লাস 6y কিউব। তাহলে প্রথম দুটাতে আমরা কমন নিতে পারি এক্স স্কোয়ার, তাহলে থাকবে এক্স প্লাস ওয়াই। দ্বিতীয়টাতে 5x স্কোয়ার কমন নিলে পাওয়া যাবে এক্স প্লাস ওয়াই। তৃতীয়টাতে 6x স্কোয়ার কমন নিলে পাওয়া যাবে এক্স প্লাস ওয়াই। তাহলে এক্স প্লাস ওয়াই নিয়ে নিলাম, আর বাকি থাকে হলো এক্স স্কোয়ার প্লাস 5x ওয়াই প্লাস 6 স্কোয়ার। আবার এইটা বিশ্লেষণ করে ভাঙানো যাবে 3x স্কোয়ার প্লাস 2x স্কোয়ার। প্রথমটায় কমন নিলে পাওয়া যাবে এক্স কমন নিলে পাওয়া যাবে এক্স প্লাস 3y, আবার 2
ওয়াই কমন নিলে পাওয়া যাবে এক্স প্লাস 3y, তাহলে এক্স প্লাস 3y ইন্টু এক্স প্লাস 2y। ঠিক আছে, তাহলে আমাদের সর্বশেষ উৎপাদকটা বের হয়ে গেল এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স প্লাস 2y ইন্টু এক্স প্লাস 3y। ঠিক আছে, ওকে, ধন্যবাদ সবাইকে।